নতুন চমক নিয়ে নতুন ফোন কিন্তু মার্কেটে লঞ্চ হয়ে গেল Redmi Note 14 Pro Plus। আপনারা সকলেই জানেন গত বছর কিন্তু Redmi Note 13 Pro Plus সবচেয়ে টপে ছিল, সবচেয়ে টপ র্যাঙ্কিং এ ছিল। সো এবার তার আপডেট চলে আসে, তার সাকসেসর হিসেবে চলে আসে Redmi Note 14 Pro Plus। এই ফোনটিতে আমরা যেমন কিছু দুর্দান্ত দিক পেয়েছি তেমনি কিন্তু কিছু খারাপ দিকও পেয়েছি। সব ভালো খারাপ দুটি দিকে তুলে ধরবো আজকের ভিডিওতে। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন এই ফোনটি আপনার জন্য কিনা বেস্ট হবে কি হবে না। সো যা যাক মেইন ভিডিও। ফোনটির ফ্রেমটি অ্যালুমিনিয়ামের এবং ব্যাক প্যানেলে কিন্তু খুব বেশ ভালো মানের একটি গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, তবে কি গ্লাস এটার নাম আমরা এখনো জানতে পারিনি। এবং ফ্রন্টে ব্যবহার করেছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এবং ডিসপ্লেটি হালকা কার্ভ হওয়ার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং হ্যান্ড ফিলও কিন্তু খুব সুন্দরই পাওয়া যাচ্ছে, মানে হাতে ধরে খুব ভালো একটি ফিল পাওয়া যাচ্ছে। এবং এই ফোনটিতে কিন্তু IP68 এবং IP69 মানে দুটো সার্টিফিকেশনই রয়েছে এবং কোম্পানি ক্লেম করছে যে এই ফোনটি নাকি 2 মিটার পানির নিচে 24 ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, কোনো প্রকার কোনো পানি ঢুকবে না, কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে আমার ব্যক্তিগত মতামত, এভাবে আপনারা চেক করতে যাবেন না, যদি কখনো একটি দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। এবং পিক ব্রাইটনেস হিসেবে পেয়ে যাচ্ছেন 3000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডিসপ্লে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে বলেন ডিরেক্ট সানলাইটে বলেন যেখানেই বলেন ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। এবং স্পিকার নিয়ে কথা বলতে গেলে স্পিকার কিন্তু এই বাজেটে অসাধারণ স্পিকার, বা এই বাজেটে কিন্তু এত ভালো স্পিকার আগে দেখা যায়নি। ব্যাটারি সেকশন রয়েছে 6200 mAh একটি সিলিকন কার্বন ব্যাটারি। অন্যান্য ফোনগুলিতে দেখবেন লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি দেয়, বাট এটাই কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি দিয়েছে। এই সিলিকন কার্বন ব্যাটারির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি জানেন? এই সিলিকন কার্বন ব্যাটারিগুলোর সাইজ থাকবে খুবই ছোট, কিন্তু পাওয়ার হবে খুব বড়। মানে দেখবেন 5000 mAh একটি ব্যাটারির মতো, মানে অন্যান্য ব্যাটারিগুলো 5000 mAh যে সাইজ থাকে সেম সাইজই থাকবে, বাট ক্ষমতা থাকবে 6200 mAh এর ব্যাটারি। এবং সাথে আরো পেয়ে যাবেন, মানে বক্সেই পেয়ে যাবেন কিন্তু 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ভাই 90 ওয়াটের চার্জার মানে বুঝতেই পারতেছেন, এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 45 মিনিটের মতো সময় লাগবে, মানে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ কমপ্লিট করতে পারবেন। এবং ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 2 দিন প্লাস মানে আড়াই দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন মানে এক টানা গেম প্লে করেন অথবা এক টানা মুভি দেখেন সেক্ষেত্রে 11 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। সাথে রয়েছে 6.67 ইঞ্চির ডিসপ্লে, থিকনেস 8.7 মিলিমিটার এবং ওয়েট 210 গ্রাম। ভাই ওয়েট কিন্তু অনেকটাই বেশি, যার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু ভালো পাবেন না। মানে যাদের হাত ছোট তাদের দুই হাতে অবশ্যই ব্যবহার করতে হবে, বা যাদের হাত বড় সড়ো বেশ বড় সড়ো তারা চাইলে এক হাতে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটির সিকিউরিটির জন্য ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল এবং আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটাও ঠিকঠাকই মনে হচ্ছিল। এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে হাইপারওয়েস। এবং সাথে কিন্তু 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, যারা নর্মাল ইউজ করে তাদের জন্য কোনো প্রয়োজন হয় না। এবং ইউআই নিয়ে কথা বলতে গেলে ভাই ইউআই কিন্তু একদম অসাধারণ দুর্দান্ত, কোনো প্রকার কোনো ফ্রেম ড্রপ ইস্যু নেই, কোনো ল্যাগিং ইস্যু নেই। তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো টুকটাক যে কোনো ইউআইতে থাকে, এগুলো আপনারা চাইলে আনইনস্টল করে নিতে পারবেন এবং যেগুলো আপনাদের প্রয়োজন না অবশ্যই আনইনস্টল করে নেবেন অথবা একটি ফোল্ডার বানিয়ে একটি ফোল্ডার করে রাখবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে আছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপর দিকে রয়েছে একটি স্পিকার, আয়ার ব্লাস্টার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে। তবে ভাই একটি দুঃখের বিষয়, মানে এটাতে কিন্তু শুধুমাত্র দুটি সিম ইউজ করতে পারবেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ইউজ করতেই পারবেন না। এখানে এক্সটার্নাল মেমোরি কার্ড দেওয়া অবশ্যই দরকার ছিল, যেহেতু ফোনটি খুবই ভালো, মানে ক্যামেরাটাও কিন্তু খুব ভালো রেজুলেশনের এবং ক্যামেরা দিয়ে যে ছবিগুলো আপনারা ক্যাপচার করবেন অনেকটাই কিন্তু জায়গা নিয়ে নেবে, যার কারণে একটি এক্সটার্নাল মেমোরি কার্ড যদি ব্যবহার করার সুযোগ থাকতো ভালো হতো। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটটি 15 মেগাপিক্সেল একটি শুটার এবং এটিতে অ্যাপারচার হিসেবে রয়েছে কিন্তু 1.5 এবং এটিতে কিন্তু ওয়াইড সাপোর্ট রয়েছে। এবং সেন্সর হিসেবে ব্যবহার করেছে অমনিভিশন OV50 সেন্সর। সাথে রয়েছে আরেকটি 15 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, এটাতে অ্যাপারচার হিসেবে রয়েছে 2 এবং সেন্সর হিসেবে ব্যবহার করেছে কিন্তু স্যামসাং এর জেন অন সেন্সর। এবং সর্বশেষ রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.2। এটিতে ব্যবহার করেছে সোনি IMX 355 সেন্সর। এবং পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে পিকচার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে, কালার ডিটেলসটা মোটামুটি ঠিকঠাকই আছে, শার্পনেসও ঠিকঠাকই আছে, তবে কালার ডিটেলসটা আরেকটু বেশি হলে মানে আরেকটু ক্লিয়ার হলে আরো ভালো হতো। এবং নাইট মোডেও কিন্তু ছবির কোয়ালিটি খুবই সুন্দর পাবেন, ডে লাইটে তো ভালো পাবেনই, রাত্রেও ভালো পাবেন, তো পিকচার কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই নেই। সেন্সর হিসেবে রয়েছে অমনিভিশন 20B
এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ, তবে এখানে অবশ্যই 60 fps দিলে ভালো হতো। তবে 1080p 60 fps এ ভিডিও করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। এবং একটি কথা, এটাতে কিন্তু ভয়েস সাপোর্ট রয়েছে, সো হালকা নাড়াচাড়া করলে ভিডিওতে শেখি ভাব আসবে না। এবং ক্যামেরা টু এপিআই রয়েছে, যার কারণে আপনারা চাইলে ইন ফিউচারে জিক্যাম মানে ম্যানুয়াল ক্যামেরা ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এবং আরেকটি কথা, এই ডিসপ্লেটি কিন্তু ভাই 68 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে, এবং সাথে ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে, এবং ডিসপ্লে রেজোলিউশন হিসেবে রয়েছে 2712x1220 পিক্সেল, এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে কিন্তু 446 ppi। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল কিন্তু একদমই ন্যারো করেছে, মানে একদমই সিমেট্রিক্যাল করেছে, যার কারণে দেখতে খুবই দুর্দান্ত লাগছে। এবং পিক ব্রাইটনেস কথা বললামই ভাই, পিক ব্রাইটনেস নিয়ে কোনো ঘাটতি নেই, মানে ব্রাইটনেসের কোনো ঘাটতিই মিলবে না, যে কোনো জায়গায় খুব সুন্দর ব্রাইটনেস পাবেন। ডিসপ্লে উপরে ফ্রন্টের ঠিক সেন্টারে রয়েছে একটি মিডল কন্ট্রোল সেলফি ক্যামেরা, এবং প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর, এবং এই প্রসেসরটা কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 810। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই, গেমিং একদম বাটার স্মুথ। পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, S5 8 বলেন, একদম হাই গ্রাফিক্স সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। কোনো ধরনের কোনো ল্যাগিং ইস্যু, কোনো প্রকার ফ্রেম ড্রপ ইস্যু মিলবে না। এবং কালার ডিটেলস খুবই সুন্দর পাবেন, মানে গেমিং নিয়ে কথা বলার মতো কোনো অপশনই নেই এই ফোন নিয়ে। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ, এবং আরেকটি ভ্যারিয়েন্ট 12GB র্যামের সাথে 512GB স্টোরেজ, এবং সর্বশেষ ভ্যারিয়েন্টটি 16GB র্যামের সাথে 512GB স্টোরেজ। এবং সবগুলো ভ্যারিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 3.1। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে 12/256GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল দাম পড়বে 35 থেকে 39,000-এর আশেপাশে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমেই আসে ভাই ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড প্যানেল, এবং কার্ভ ডিসপ্লে, এবং সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর, এবং 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন বক্সের সাথেই, এবং ইউআইও অনেক স্মুথ, এবং 6200 mAh একটি সিলিকন কার্বন ব্যাটারি। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই আসে ভাই মেমোরি কার্ড ব্যবহার করার কোনো অপশন নেই। এখানে অবশ্যই একটি মেমোরি কার্ড ব্যবহার করার অপশন থাকলে ভালো হতো। এবং ক্যামেরা হাউসটা দেখতে খুবই সুন্দর, সুন্দর না তা নয়, কিন্তু ক্যামেরা হাউসটা অনেকটা বড়, যার কারণে গ্লাসের দাগ পড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং প্রাইসটাও অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমিয়ে আনলে আরো ভালো হতো। এবং ওয়েস থাকার পরেও হালকা শেকি ভাব আসে, মানে হালকা পাতলা, এটা না আসলে আরো ভালো হতো। এবং 4K 30 fps এ ভিডিও শুট করার সুযোগ রয়েছে, এখানে 60 fps দিলে অবশ্যই আরো ভালো হতো। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখাবো নেক্সট কোন ভিডিওতে।